উত্তর জানতে চাচ্ছি, হ্যাঁ মানে কি আর না মানে কি। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী প্রেসের এই প্রতিবেদনটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তামান্না ইমাম। এই মুহূর্তে আমি একা নাই, আমার সাথে রয়েছে অনেক মা বোন। আমি রয়েছি রাজশাহী নগরীর 28 নম্বর ওয়ার্ডে তালাইমারি বালুরঘাট যে এলাকা রয়েছে সেখানে। আমরা জানি সামনে 12ই ফেব্রুয়ারি যেমন সংসদ নির্বাচন হবে এবং আমরা যেমন প্রার্থী নির্বাচিত করব ভোটের মাধ্যমে, এবং সেই সাথে কিন্তু গণভোটও অনুষ্ঠিত হবে। আমরা হ্যাঁ এবং না এর মাধ্যমে গণভোট দেব এবং আমাদের যে দলিল রয়েছে, আমাদের যে সংবিধান রয়েছে সেগুলো কিন্তু সংস্কার হবে। সো এই বিষয়গুলো আমাদের মা বোনদের কাছে কতটুকু ক্লিয়ার সেই বিষয়ে আজকে আমরা কথা বলতে এসেছি এই এলাকায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন? সবাই আছি, আমরা ভালো আছি সবাই। আচ্ছা, সামনে তো 12 তারিখে আমরা জানি যে 2টা ভোট হবে, এটা তো সবাই জেনে গেছি। একদিনে 2 ভোট, একটা হচ্ছে আমরা প্রার্থী নির্বাচিত করব, হ্যাঁ এবং নাতে আমরা যে ভোট দিব তাকে বলে হচ্ছে গণভোট। আপনার হ্যাঁ এবং না আপনি যেটাকে বিজয়ী করবেন সেটার উপর ভিত্তি করে আমাদের দেশ সামনে কিভাবে চলবে সেইটা কিন্তু নির্ভর করবে। তাহলে আপনার এখানে ভোটে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকে আমাদের আসলে মনে প্রশ্ন করছে যে হ্যাঁ ভোট দিব না না ভোট দিব। অনেকে তো হ্যাঁ ভোট দিয়ে যাওয়ার কথা বলছে, আবার অনেকে আবার এসে বলছে যে না হ্যাঁ ভোট দিয়ে কোনো লাভ নাই, না ভোটটাই দিও। কিন্তু কোন ভোটটা দিবেন, ভোট যেহেতু গোপন, সেই সিদ্ধান্ত তো আপনাদেরই নিতে হবে, তাই না? আপনাদের নিতে হবে। তাহলে আপনারা যে দিবেন বুঝে শুনে তো নিতে হবে যে আপনারা হ্যাঁ দিবেন না না দিবেন। কে কতটুকু বুঝেছেন? না এর প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি, হ্যাঁ মানে কি আর না মানে কি। অনেকেই জানে না কিন্তু আমাদের মধ্যে হ্যাঁ না মানে কি, এইটাই আমরা জানতে চাচ্ছি যে হ্যাঁ না ভোট দিলে কি আসলে হতে পারে। এটা আমাদের খুব জানার খুব ইচ্ছা। দর্শক সবাই কিন্তু একই কথা বলছে যে হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে তারা জানতে চায়, কোনটা দিলে আসলে তাদের কি লাভ হবে সেটাই জানতে চায়। সো আমি একটু আপনাদের এইবারে আমি বলবো যে গণভোটে আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে পরবর্তীতে আপনারা আসলে কি কি ফলাফল দেশের চোখের সামনে আপনারা আসলে বুঝতে পারবেন যে কি কি হবে, সেগুলো আমি একটু আপনাদের বলছি, আপনারা কাইন্ডলি শুনতে থাকুন। আমরা যদি গণভোটে হ্যাঁ ভোটটা দিই তাহলে নিশ্চয়ই আপনি একটু দেখেন যে আপনি এরকম বাংলাদেশ চান কিনা যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। মানে কথাগুলো আপনাদের কঠিন লাগলো হয়তো, অনেকে বুঝলেন অনেকে বুঝলেন না যে পিএসসি আবার কি। এইটুকু তো বুঝেছেন যে দেশের যদি কখনো কোনো কঠিন সময় আসতেই তো পারে। যে কয়েকদিন আগে জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল, একটা কঠিন সময় আসলো না দেশের জন্য, কতজন মারা গেল। তাহলে দেশের যদি আবারও কখনো কোনো কঠিন সময় আসে তখন যে সিদ্ধান্তটা নেওয়া হবে তখন শুধুমাত্র যে সরকার ক্ষমতায় থাকবে তিনি নিতে পারবেন না, বিরোধী দলও অংশগ্রহণ করতে পারবে, সবার মতামত সেখানে থাকবে। তাহলে সেটা ভালো নয় কি যে একাই কেন এক পক্ষ, উনি যদি একাই ডিসিশন নেয় তাহলে তো উনি উনার স্বার্থের কথা চিন্তা করবে, তাই না? জনগণের স্বার্থ লিখবে, জনগণ যেখানে সেখানে সেই ভোট দিলে লাভ আছে, কিন্তু একা দিলে তো হবে না। আর সবাই ভোট দিলে সেটা হলো ভোট হলো। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে আপনি যদি হ্যাঁ ভোট দেন সেক্ষেত্রে আসলে এই জিনিসটা হতে পারে যে সরকারি এবং বেসরকারি যেই দলই ক্ষমতায় থাকুক না কেন সবাই উভয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবে, যে কোনো এক পক্ষ আর সিদ্ধান্ত নিতে পারবে না। এবং আমি যদি দ্বিতীয়টার কথা বলি, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। এটাও তো একটা ভালো দিক, তাই না? যে সরকারি দল ক্ষমতায় আছে বলে যে সে দেশের সংবিধান পরিবর্তন করে দেবে, এটা কি কখনো হতে পারে? কখনো হতে পারে না। এই যেখানে সেখানে এইটার জন্যই আপনারা গণভোট দিবেন। গণভোট আপনারা যদি হ্যাঁ দেন তাহলে এই আইনটা চালু হয়ে যাবে যে এরপর থেকে যদি কখনো দেশের সংবিধান মানে দেশের যে দলিল, সেটা আপনার বাসার দলিল হয় না, দেশের একটা দলিল আছে, তাকে বলা হয় সংবিধান। এখন দেশের দলিল খালি সরকারের একা আর আমাদের না, আপনার না। তাহলে সেই দেশের দলিল যদি পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে গণভোটের এই যে বিষয়গুলো চালু হয়ে যাবে, যে জনগণের মতামত লাগবে। তাহলে তো এই বিষয়টাও খুবই ভালো। নিশ্চয়ই আমি একটু বলি, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো গণভোটের বিধান চালু থাকবে। যেমন এইবারে যেটা আসলে হচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণ তাদের হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে কিন্তু জানাতে পারবে। এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। এবং যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এইটা আপনাদের কেমন লাগছে?
এই যে যতবারই আসলে সে যত মেয়াদে প্রধানমন্ত্রী হোক না কেন 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না। এটা কেমন লাগছে আপনাদের? ভালো না? বছরের পর বছর থাকে। ওটা ভালো না, ওটা ভালো না। হ্যাঁ ওটাই আমরা চাইছি যে সরকার আমাদের সরকার একটা সরকারের তো দরকার নাই, হয়তো আমাদের মাঝে আরেকটা সরকার আসলো, তার অনুমতে দেখা গেল যে আমাদের দেশটা অন্যরকম হলো, ওই একরকম করলো ওই আর এক রকম করলো, এরকম একটা থাকতো আমাদের ভিতরে। না তো একবারে একটা সরকার একদম 15-16 বছর কাটিয়ে যাচ্ছে, সেটা কোনো সরকার হলো? কোনো সরকার না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মায়েদের সাথে, বোনেদের সাথে, তারা কিন্তু তাদের মতামত জানাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে আমরা তো নারীরাই রয়েছে এখানে, তাই না? নারীদের কিন্তু যে প্রতিনিধিত্ব সেটা কিন্তু বাড়বে। এটা ঠিক না? এখন আমাদের সমাজে দেখা যায় বা আমাদের বাসায় দেখা যায় নারীদের কিন্তু একটু চোখে দেখা হয়, মানে এগিয়ে থাকে পুরুষটা এখনো, কিন্তু সে জায়গা থেকে আমাদের নারীদের কিন্তু অনেকটা এগিয়ে নেওয়া হবে। তাহলে হ্যাঁ ভোট দিলে এটাও একটা আমরা পাবো। এবং সেই সাথে ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে, এটিও আসলে একটা দারুণ বিষয়। এবং সেই সাথে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, অর্থাৎ দেশের যে বিচার ব্যবস্থা হয় না যে টাকার মাধ্যমে কিনে নেওয়া হলো এই রায়টা, যে এই বিষয়টা তো আসলে পরিবর্তন হবে। তাহলে তো এটা টাকা দিয়ে কিনে নিলে বিচার যদি টাকা দিয়ে কিনে নেয় তাহলে তো সেটা বিচার হলো না। সো এইটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই সাথে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেগুলো রয়েছে আর কি, সেগুলোও কিন্তু বাড়বে। এবং এখানে আসলে ক্যামেরার পেছনে অনেক তরুণরা রয়েছে, তারা এই বিষয়টি বুঝবে যে নিশ্চয়ই তারা দেখেছেন, আপনারা সবাই মানে পেছনে যারা আছেন ক্যামেরা, আপনাদেরও বলি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় আমরা দেখলাম না যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, এই যে বন্ধ করে দেওয়া হলো, এইটা চাইলে যদি হ্যাঁ ভোট আপনারা দেন তাহলে কিন্তু আর চাইলে হুট করে ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না। হুট করে ইন্টারনেট বন্ধ করে দিলে কি হবে, যে ওই সময় দেশের যখন কঠিন অবস্থা আসবে, এত মানুষ আসলে খুন হয়েছে, গুম হয়েছে, আমরা কিছু খবর পেয়েছি ওই সময়, ওই 5 দিন ব্ল্যাকে ছিলাম পুরো, তাই না? তাহলে তো এটা তো চাইলে করতে পারবে না সরকার। এগুলো সব কিছুর জন্য জনগণের সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তটা আপনারা হ্যাঁ ভোটের মাধ্যমে দিবেন। যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই সব সুবিধাগুলো আপনারা পাবেন। আপনাদের আরও একটু জানিয়ে রাখি, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। এতদিন কি হতো যে ছিল না, নিশ্চয়ই শুনেছেন আপনারা যে ফাঁসির আসামি হলো, তারা হচ্ছে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে তার হচ্ছে ক্ষমা হয়ে যায়। এটা কি কখনো হয় যে তিনি ফাঁসির আসামি, তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেন আর হয়ে গেল? তা তো কখনো হয় না। তো এই বিষয়গুলো আসলে পরিবর্তন করবে। এবং সেই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমাদের দেশে কি দেখেছেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য? রাষ্ট্রপতি দেশের প্রধান, তারপরেও কিন্তু প্রধানমন্ত্রী সব বড় বড় ডিসিশন নিয়ে থাকে, এরকম হয় না? নিশ্চয়ই আপনারা খবর দেখেন না? হয় এরকম হয়। এবং সেই সাথে যেটা হবে, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি থাকবে। এই যে বিষয়গুলো আপনারা শুনলেন, আপনাদের কাছে কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? আপনিও এসে যুক্ত হয়েছেন? হচ্ছে, হ্যাঁ জি হয়েছে, মনে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা যদি গণভোট যেটা হ্যাঁ এবং না এর মাধ্যমে দিবেন, যদি আপনারা হ্যাঁটাকে টিক দিয়ে জয়যুক্ত করেন তাহলে আপনারা এই বিষয়গুলো আসলে দেখতে পাবেন পরবর্তীতে আমাদের দেশে। ঠিক আছে? তাহলে এখন আপনারা ডিসিশন নেবেন। আমি এখানে আপনাদের জানাচ্ছি বলে আমি আপনাদের বলবো না যে আপনারা হ্যাঁ ভোট দেন। আমি আপনাদের বিষয়গুলো বলে গেলাম। যদি আপনারা হ্যাঁ ভোট দেন, হ্যাঁ এখন আপনারা বাসায় হচ্ছে আরো 5 জনকে বলতে পারবো, আমরা 5 জনকে বলতে পারবো যে আমরা এতে ভোট দিব। আচ্ছা, ভোট তো আপনাদের গোপন, সেটা আপনাদের যেখানে খুশি আপনারা সেখানে দেবেন। এখন আপনারা যেটা করতে পারেন, আমি আপনাদের তো একটু বলে গেলাম যে আপনারা যদি হ্যাঁ ভোট দেন তাহলে এগুলো পাবেন। আপনারা যেটা করতে পারেন, আপনাদের ওই যে ক্যামেরার পেছনে অনেক ছোট ছোট দেখছি ভাইয়েরা বোনেরা রয়েছে, আপনাদেরই সন্তান হয়তো, আপনারা তাদের পরবর্তীতে জিজ্ঞেস করতে পারেন যখন অবসর সময় কাটান, বা আপনাদের হাজবেন্ডকে জিজ্ঞেস করতে পারেন, আপনাদের আরও যারা রয়েছে সন্তানরা, তাদের জিজ্ঞেস করতে পারেন যে বাবা গণভোটে কি কি বিষয় তোমরা আমাদের সাথে আরও
শেয়ার করো, তাহলে তখন আপনারা আরও পরিষ্কার হবেন। তারপরে টেলিভিশনে খুব সুন্দর সুন্দর এখন গণভোট নিয়ে তারা অনেক সুন্দর সুন্দর প্রতিবেদন তৈরি করছে, সেগুলো আপনারা দেখতে পারেন। রেডিও যদি কারো বাসায় থাকে সেখানেও হচ্ছে, প্রচার করা হচ্ছে, সেখানেও আপনারা জানতে পারেন। বুঝে শুনে আপনারা যেমন প্রার্থী নির্বাচিত করবেন আপনাদের এলাকার উন্নয়নের জন্য, সেই সাথে বুঝে শুনে গণভোটও হ্যাঁ দিবেন না না দিবেন আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন। এবং আপনাদের সিদ্ধান্তের ওপর কিন্তু দেশের আসলে ভালো মন্দ নির্ভর করছে। যদি আপনারা হ্যাঁ দেন তাহলে আপনারা দেশের এই পরিবর্তনগুলো দেখতে পাবেন, আর যদি আপনারা না ভোট দেন তাহলে যেগুলো বলেছে সেগুলো কিছুই আসলে কার্যকর হবে না। 15 বছর থেকে গেলে একটা ডিরান করলে না পানি এলে আমরা হাঁটতে পারি না, একটু পানি খাওয়ার কল নাই, একটা ডিরান করে দেয় না, রাস্তাঘাট আমরা হাঁটতে পারি না, পানি এলে ডাস্টবিন নাই, আমাদের এখানে খুব কষ্ট। স্বাস্থ্যকেন্দ্র নাই, স্কুল কলেজ নাই, আমাদের এখানে কিছুই নাই। আমাদের এখানে 400 ভোটে আমাদের এই পাড়াটুকে, কিন্তু আমাদের কিছু নাই। তালাইমারির বালুরঘাট এলাকায় মায়েদের সাথে বোনেদের সাথে তাদের গণভোটের বিষয়ে আমরা চেষ্টা করলাম কিছুটা ধারণা দেওয়ার, এবং সেই সাথে তারা কিন্তু আমাদের সাথে শেয়ার করলেন তাদের এলাকায় অনেক অনেক আসলে সমস্যা রয়েছে। তাদের এখানে সব থেকে যেটা বড় সমস্যা সেটি হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা এখানে করতে হবে, এবং সেই সাথে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র সব কিছুই কিন্তু এখানে আসলে প্রয়োজন। একেবারে পিছিয়ে রয়েছে এলাকাটা, মানে শহরের হয়েও একেবারে পিছিয়ে রয়েছে বলা যায়। সো যারা আসলে ক্ষমতায় আসবেন তারা অবশ্যই এই এলাকাতে নজর দেবেন বলে আশা রাখছি। এবং আপনাদের সবার সাথে দেখা হয়ে কথা বলে ভালো লাগলো। আপনারা নিশ্চয়ই আপনাদের সিদ্ধান্তে জেনে শুনে ভোটে অংশগ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহী প্রেসের সাথে খুব শীঘ্রই পৌঁছে যাব আপনাদের এলাকায়। ধন্যবাদ সবাইকে।